হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্লোবাল কোচিং সেন্টার। আজ আলোচনা করছি জীবনবিজ্ঞান থেকে একটি ইম্পর্ট্যান্ট টপিক, ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিনগুলি সম্পর্কে ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। ভিটামিন বি1। ভিটামিন বি1-এর রাসায়নিক নাম থিয়ামিন। উৎস অর্থাৎ কোথা থেকে পাওয়া যায়? খাদ্যশস্য সমৃদ্ধ পাউরুটি, সবুজ মটর, বাদাম, মাছ, মাংস ইত্যাদি। অভাবজনিত রোগ। ভিটামিন বি1-এর ফলে স্টুডেন্টস কী কী রোগ হয়? বেরি রোগ হয়। এর লক্ষণগুলো কী কী? ওজন কমে যাওয়া, আবেগজনিত সমস্যা, মাংসপেশির দুর্বলতা ও হাত পা ফুলে যাওয়া। নেক্সট স্লাইড। ভিটামিন বি2। ভিটামিন বি2-এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। তো ভিটামিন বি2-এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। উৎস কি? দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাংস, সবুজ পাতাযুক্ত শাকসবজি ইত্যাদি। এর ফলে কি কি রোগ হয়? ত্বক ফাটা, লাল চোখ, মুখে ঘা, বা এটাকে ইংরেজিতে বলা হয় টোমাটাইটিস, জিহ্বায় ঘা বা গ্লসাইটিস। ওকে, নেক্সট। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন নিকোটিনিক অ্যাসিড। নিয়াসিন নিকোটিনিক অ্যাসিড দুটি নামেই পরিচিত। উৎস কি? মাছ, মাংস, মিষ্টি আলু, চীনাবাদাম, মটরশুঁটি ইত্যাদি। অভাবজনিত রোগ কি হয় এর ফলে? পেলেগ্রা হয়। ওকে, লক্ষণগুলো কি? ত্বকের প্রদাহ বা যন্ত্রণা, ডায়রিয়া, স্মৃতিভ্রংশতা, দ্যাট মিনস স্মৃতিশক্তি লোপ পায়। নাম্বার 2, ত্বকের যে অংশে সূর্যের আলো পড়ে সবার আগে সেই অংশটি আক্রান্ত হয়। নাম্বার 3, ত্বক কালো ও শক্ত হয়ে যায় এবং রক্ত বের হয়। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম পেন্টোথিনিক অ্যাসিড। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম পেন্টোথিনিক অ্যাসিড। উৎস কী কী? মাছ, মাংস, সবজি, ফল ও সমস্ত ধরনের শস্য ইত্যাদি। অভাবজনিত রোগ কি? চুল ঝরে পড়া। নেক্সট, ভিটামিন বি6। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরেটস্কিন। উৎস কি? মাছ, মাংস, ফল, সবজি, ওকে, ইত্যাদি। এর ফলে কি কি হয়? প্রান্তীয় নিউরোপ্যাথি। এই ভিটামিনের অভাব হলে লোহিত রক্তকণিকা কমে যায়। তাহলে ভিটামিন বি6 অভাব হলে কি হয়? বি6 অভাব হলে লোহিত রক্তকণিকা কমে যায় রক্তের মধ্যে। ক্লিয়ার? নেক্সট, ভিটামিন বি7 এর রাসায়নিক নাম বায়োটিন। উৎসগুলো কী কী? ডিম, বাদাম, মাছ, সমস্ত ধরনের সবজি, মিষ্টি আলু, ওকে, এইসবের মধ্যে পাওয়া যায়। অভাবজনিত রোগ কী কী হতে পারে? অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়ার লক্ষণগুলো কী কী? দুর্বলতা ও ক্লান্তি, সবসময় শরীরটা দুর্বল থাকবে, ক্লান্তি অনুভব হবে, শ্বাসকষ্ট, বিবর্ণ চামড়া বা হলুদা ভাব, চামড়ার মধ্যে হলুদ ভাব থাকতে পারে অথবা চামড়াটা কালারলেস হয়ে যেতে পারে। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। উৎস কী কী? সবুজ শাকসবজি, ফল ও ফলের রস, স্পেশালি কমলা লেবু, বাদাম, মটর, ডিম, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাংস ও অন্যান্য শস্য। অভাবজনিত রোগ, গর্ভাবস্থায় সমস্যা, বমি ভাব হতে পারে, মেসালোব্লাস্টিক অ্যানিমিয়াও হতে পারে। ওকে, জেনারেলি এই ভিটামিনের ফলে অভাব হলে মহিলাদের গর্ভাবস্থায় সমস্যা হয়।
দ্যাট মিন্স প্রেগনেন্সি টাইমে মহিলাদের সমস্যা হয়ে থাকে। ভিটামিন B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালমিন এর হচ্ছে রাসায়নিক নাম। উৎসগুলো কী কী? মাছ, মাংস, পোলট্রি, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি। অভাবজনিত রোগ, পাইরেনিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, এর ফলে অবসাদ, দুর্বলতা, মাথা ব্যথা, বিবর্ণ চামড়া হয়ে থাকে। তাহলে কোন রোগ হয় ভিটামিন B12 এর ফলে অভাব হলে? পাইরেনিয়াস অ্যানিমিয়া। ওকে, এবার আলোচনা করছি ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। উৎস উদ্ভিজ। কোন কোন উদ্ভিদ থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি? কমলা লেবু, আম, পেয়ারা, অঙ্কুরিত ছোলা, কাঁচা লঙ্কা, পালং শাক প্রভৃতিতে থাকে। স্পেশালি যেসব ফল টক রয়েছে সেগুলোর মধ্যে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। প্রাণীজ উৎসে এই ভিটামিন খুব অল্প পরিমাণে থাকে, তবে মাতৃ স্তন দুধে এই ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। আচ্ছা, ফুটন্ত দুধে একেবারেই থাকে না ভিটামিন সি। ক্লিয়ার? ওকে, পুষ্টিগত গুরুত্ব। ভিটামিন সি এর পুষ্টিগত গুরুত্ব: নাম্বার 1, লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা গঠনে সাহায্য করে। নাম্বার 2, দাঁতের মাড়িকে সুস্থ রাখে। নাম্বার 3, রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। অভাবজনিত রোগ কি কি হতে পারে? স্কারবি রোগ হয় বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। তো দাঁতের মাড়ি দিয়ে যে রক্ত পড়ে সেটা কোন ভিটামিনজনিত অভাবের ফলে হয়? সেটা ভিটামিন সি এর ফলে হয়। নাম্বার 2, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজেই ঠান্ডা লাগে। ক্লিয়ার? নাম্বার 3, হাড় ও দাঁতের ক্ষয় হয়।